বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবের রাজশাহী বিভাগীয় বার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে সম্মেলন অনুষ্ঠিত হয়। রাকাবের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। এ সময় আরও বক্তব্য রাখেন রাবি উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। সম্মেলনে জানানো হয়, গত অর্ধবার্ষিকীতে রাকাবের শাখা পর্যায়ে পরিচালনা মুনাফা ছিল 69 কোটি 24 লাখ টাকা, তা 2024 সালে বৃদ্ধি পেয়ে 117 কোটি 50 লাখ টাকায় উন্নীত হয়েছে। এদিকে অর্ধবার্ষিকীতে রাকাবের শাখা পর্যায়ে শ্রেণীকৃত ঋণ ছিল 1534 কোটি 6 লাখ টাকা, যা কমে দাঁড়িয়েছে 1277 কোটি 98 লাখ টাকায়। রাকাব গত বার্ষিক সমাপনীতে দীর্ঘ 37 বছর পর 2 কোটি 98 লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাময়িক সনদ প্রদান সহজতর করা হয়েছে। ফলে এখন থেকে স্নাতক বা স্নাতক সম্মান ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের 7 কার্যদিবস পর শিক্ষার্থীরা নিজ নিজ হল অফিস থেকে সাময়িক সনদ পাবে। আজ বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাময়িক সনদ পেতে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফর্ম পূরণের সময় প্রযোজ্য ফি জমা নেওয়া হবে। 2023 সালের স্নাতক বা স্নাতক সম্মান ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সংশ্লিষ্ট অন্যান্য সেবা প্রদান সহজতর করার আরও কিছু উদ্যোগ শীঘ্রই বাস্তবায়িত হবে। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুতে আজ দ্বিতীয় দিনের মতো পূর্ণ গতিতে চলল ট্রায়াল ট্রেন। এর মধ্য দিয়ে বাণিজ্যিক রেল চলাচলের পথে আরও এক ধাপ এগোল দেশের সবচেয়ে বড় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেল সেতুটি। আজ বিকেল 3টা থেকে দ্বিতীয় দিনের টেস্ট রান শুরু হয়। যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, দ্বিতীয় দিনে সেতুর সিরাজগঞ্জ অংশের পশ্চিম পাড় ও টাঙ্গাইল অংশের পূর্ব পাড় থেকে দুটি ট্রায়াল ট্রেন একই সাথে রওনা হয়ে 120 কিলোমিটার গতিতে মাত্র 3 মিনিটে সেতু অতিক্রম করেছে। 2 দিনের টেস্ট রান সফল হয়েছে। ট্রায়াল রান পরিদর্শনে সরকারি রেল পরিদর্শক মোহাম্মদ ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2020 সালের শেষের দিকে যমুনা সড়ক সেতু 400 মিটার উজানে 16,780 কোটি টাকা ব্যয়ে রেল সেতুটি নির্মাণ শুরু হয়। নির্মাণ কাজ শেষে প্রথম দফায় গত 26শে নভেম্বর যমুনা রেল সেতুতে 40 কিলোমিটার গতিতে ট্রায়াল ট্রেনের টেস্ট রান সম্পন্ন হয়। নওগাঁর রানীনগরে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার আরিফুর রহমান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাইমিনা শারমিন সভাপতিত্ব করেন। কর্মশালা আইনগত সহায়তা কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠী, ক্ষুদ্রঋণী গোষ্ঠী, প্রতিবন্ধী মানুষের আইনগত সেবা প্রাপ্তিতে কিভাবে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সরকারি সহায়তায় সহজে আইনি সহায়তা পেতে পারেন সেই বিষয়গুলো আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিন আক্তার, শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান বক্তব্য দেন। পাবনায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বিকেলে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 1-এর বিচারক মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে বিকেল 4টায় তাকে আদালতে তুলে টুকুর আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। টুকুর নিজ এলাকা পাবনার বেড়ার বৃষালিখা এলাকার ব্যবসায়ী মির্জা মেহেদী হাসান বাদী হয়ে গত নভেম্বরে মামলাটি দায়ের করেন। নাটোরের বাগাতিপাড়ায় অধিক দামে সার বিক্রি ও মজুতের অপরাধে ভ্রাম্যমাণ আদালত 4 সার ব্যবসায়ীকে 2,10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে। আজ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিম তাবাসসুম প্রভা এই দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক দামে সার ও কীটনাশক বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দয়রামপুর বাজারের সার ব্যবসায়ী শরীফুল ইসলামকে 30,000 টাকা এবং জাহাঙ্গীর আলম ও আবু মোহাম্মদকে 50,000 টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মালঞ্চি বাজারে গুদামজাতকরণের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে মুক্তার হোসেনকে কৃষি বিপণন আইনে 80,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে অর্থদণ্ড প্রদান করে অভিযুক্ত ব্যবসায়ীরা দায় থেকে অব্যাহতি লাভ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:50 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।